প্রনাউন রেফারেন্সে 5-এ 5 পাবা, খাতায় লিখে রাখো বস যে 5-এ 5 পাবে। আমার প্রতিটা স্টুডেন্ট প্রনাউন রেফারেন্সে মিস করবে না 5-এ 5 পাওয়া, কারণ আমি এমনভাবে ব্যাখ্যা দিয়ে পড়াই, টেকনিকে পড়াই বলে সবাই এই টপিকটাতে ভালো করে। তুমি একটু খেয়াল করে দেখো প্রনাউন রেফারেন্সে আমরা আসলে কি করি, তুমি কি এটা জানো? প্রনাউন রেফারেন্সে আমরা দুইটা কাজ করি। প্রথমত হচ্ছে ভুল প্রনাউন খুঁজে বের করি, যে কোন জায়গায় প্রনাউনের ভুল ব্যবহার দেওয়া আছে সেটাকে ঠিক করি। আর দ্বিতীয় যে কাজটা করি সেটা হচ্ছে যদি নাউন স্পষ্ট না হয়, যদি নাউন স্পষ্ট না হয়, যদি নাউন স্পষ্ট না হয় তাহলে প্রনাউনের পরিবর্তে, প্রনাউন এর পরিবর্তে, প্রনাউনের পরিবর্তে পরিবর্তে নাউনটি বসিয়ে দিই, নাউনটি বসিয়ে দিই। এই দুইটা কাজ করি আমরা, তাই তো? এর বাইরে কিন্তু কিছুই করি না। আমরা দেখি বাকি কোথায় ভুল প্রনাউন আছে এটাকে ঠিক করে লিখি, আর কোনো একটা নাউনকে যদি স্পষ্ট করে প্রনাউনটা না বোঝায় তখন আমরা ওই নাউনটাকেই বোঝাই দিই, যে তুমি প্রনাউন যেহেতু বুঝাইতে পারতেছো না আমি আমার নাউনটাকে বসিয়ে দিচ্ছি। এই দুইটা কাজ করি। চলো, এই প্রশ্নটা বরিশাল বোর্ডে এসেছিল, বলা হচ্ছে টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। তাহলে দেখো টিচিং এর কথা বলা হচ্ছে। টিচিং মানে কি? শিক্ষকতা। শিক্ষকতা এমন একটা পেশা যেটা ঝুঁকিতে ভরপুর। তাহলে শিক্ষকতা যেহেতু একটা বস্তু, এটা তো কোনো ব্যক্তি না। আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হু বসে, হু বসে ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু যদি বস্তু বোঝায় তাহলে আমরা বসাই হুইচ। বস্তু থাকলে আমরা বসাই হুইচ। তাহলে এখানে যেহেতু প্রফেশন, এই ওয়ার্ডটা একটা বস্তু, প্রফেশন ওয়ার্ডটা যেহেতু একটা বস্তু, তাই আমরা সব সময় এই জায়গাতে ব্যবহার করে থাকি হুইচ। তাহলে টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ, যেটি হয় হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, অর্থাৎ ঝুঁকিতে ভরপুর। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তাহলে দেখো এখানে বাংলাটা বুঝো, আই ওয়ান্ট টু বি এ টিচার এর বাংলা কি? আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ কারণ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, আমি একজন শিক্ষক হতে চাই কারণ তুমি স্টুডেন্টদের বা বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করো। লাইনটা কি মিললো? লাইনটা এরকম হবে না, আমি একজন শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। আমি একজন শিক্ষক হতে চাই কারণ কি? কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। তাহলে এখানে ভুল প্রনাউন দেয়া, আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই, এই ইউর পরিবর্তে হবে আই। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, কারণ আমি ছোট বাচ্চাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখো ভুল প্রনাউন হু ছিল হুইচ, ইউ ছিল আই। তারপরে দেখো বাট মাই ফাদার আর গোজ দ্যাট, কিন্তু আমার বাবা তর্ক করে যে যুক্তি দেখায়, ওয়ান ক্যানট মেক মাচ মানি ফ্রম ইট, একজন মানুষ এটা থেকে অনেক টাকা কামাইতে পারে না। এখন ইট বলতে কি বোঝানো হচ্ছে? ইট বলতে টিচিংকে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ইটের পরিবর্তে টিচিং দিয়ে দিতে পারি। যেটি স্পষ্ট হবে না সেই জায়গায় আমরা ডিরেক্ট নাউনটা বসিয়ে দিব। বলা হচ্ছে যে আমার বাবা, আমার বাবা অনেক সময় যুক্তি দেখায়, ওয়ান ক্যানট মেক মাচ মানি ফ্রম টিচিং, এই টিচিং থেকে অনেকে অনেক বেশি টাকা কামাতে পারে না। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস, তিনি চান আমি ফার্মের দেখাশোনা করি। তো হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার, দেয়ার কেন হবে? আমি যদি আমার ফ্যামিলি নিয়ে কথা বলি, এখানে আমি আমার বাবাকে নিয়ে কথা বলছি, তাহলে দেয়ার হবে না, এটা হবে আওয়ার। এটা কি হবে? আওয়ার। তাহলে বাংলাটা দেখো যে হি ওয়ান্টস মি টু লুক আফটার আওয়ার ফার্মস, বাবা চায় আমি আমাদের ফার্মটাকে দেখাশোনা করি। এখানে দিয়েছে দেয়ার, তার মানে ভুল জিনিস দিয়েছে। বাবা চান আমি আমাদের ফার্মটাকে দেখাশোনা করি, এটার পরিবর্তে, অর্থাৎ শিক্ষকতার পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, শিক্ষকতার পরিবর্তে বাবা চান আমি আমাদের ফার্মটাকে দেখাশোনা করি। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, তাহলে দিস বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে দিস বলতে এই যে ফার্মিং কথাটা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি বাট দিস বলতে, এখানে তুমি বলতে পারো বাট দিস বলতে বলতে পারো যে দিস প্রফেশন, দিস প্রফেশন, দিস প্রফেশন দিতে পারো। আবার বাট ফার্মস, এখানে তুমি এই যে ফার্মস এটা প্লুরাল আছে না, তুমি এটাকে হচ্ছে সিঙ্গুলার করে দিতে পারো যে বাট ফার্ম, ফার্ম দিতে পারো। বাট সবচেয়ে সুন্দর হয় তুমি যদি এখানে দিস প্রফেশনটাই দাও, অর্থাৎ এই যে ফার্মিং এর প্রফেশনটা, ঠিক আছে, লুকিং আফটার দেয়ার ফার্মস ইনস্টেড। বাট দিস প্রফেশন, দিস প্রফেশন বলতে এই ফার্মিং প্রফেশনটার কথা বলা হচ্ছে। ডাজ নট ইন্সপায়ার মি মাচ, এটা আমাকে আসলে বেশি একটা অনুপ্রেরণা দেয় না। সো এই যে আমরা 5টা ভুল খুঁজে বের করে ফেলেছি। এখানে হুর পরিবর্তে হবে হুইচ, দেখো হুর পরিবর্তে হবে হুইচ, এখানে ইউর পরিবর্তে হবে আই, এখানে আমরা হচ্ছে কোনটা দেখেছিলাম? এখানে আমাদের ছিল হচ্ছে তোমার ইট, ইটের পরিবর্তে হবে টিচিং, ইটের পরিবর্তে হবে কি? টিচিং। তারপর আমরা কি দেখেছি? আমরা এখানে দেখেছি দেয়ারের পরিবর্তে হবে আওয়ার, আর এখানে আমরা দেখেছি দিসের পরিবর্তে হবে দিস প্রফেশন, দিস প্রফেশন। এখন তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে পরীক্ষার হলে পুরো প্যাসেজটাকে তুলবা। দেখো তুমি পরীক্ষার হলে পুরো প্যাসেজটাকে উঠাবা, উঠিয়ে সঠিক উত্তরটাকে আন্ডারলাইন করে দিবা, যেটাকে তুমি পরিবর্তন করে লিখছো ওইটার নিচে